মজা ছেড়ে দেয়, আল্লাহ তার মর্যাদা ফেরেশতার উপরে দিবেন সমান না। আবার কেউ যদি গুনার মজা বুঝিয়া সাজাকে তোয়াক্কা না করে গুনাহ করে ফেলে, আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না, ওটা পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, ভাবার জন্য, ফিকির করার জন্য সে ভাবে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। না দেখে কি চোখে পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সওয়াব, বাবা দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সওয়াব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন সফরে। উলামায়ে কেরামদের কাফেলা থানবীর বয়ান শুনলেন, বয়ান শুনে কাঁদলেন। এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন, হযরত একটু প্রশ্ন হলো, হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মোহব্বতের নজরে তাকায় হজের সওয়াব পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। হ্যাঁ, হাদিসে আছে তো। আমাদের প্রশ্ন হলো মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাই, বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাই, বাইতুল্লাহর সওয়াব। কিন্তু আল্লাহর ওলিদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত, উম্মতের কলবের ডাক্তার হাকিমুল উম্মত বলেন সন্তান মা বাবার দিকে তাকায়, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। তবে শোনো, যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না, বরং এরা বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আল্লাহ আল্লাহদের দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাইলে বাইতুল্লাহ মালিকের পায়। কে কয়? কে জবাব দিল? থানবী রাহমাতুল্লাহ আলাইহি। এবার কয় আলেমরা যখন জিজ্ঞেসে, এরা আবার মনে মনে খুঁজবে দলিল কই। সাধারণ মানুষের বললে ফেলাইছি, কয় মাইনা নিলাম। আলেমরে বলার পরও মনে মনে খুঁজে দলিল। এবার কয় দলিল শুনে নেন। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া? আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ। আউলিয়া কারা জানোনি? তাদের চেহারার দিকে যখন তাকাইবা তখন আল্লাহরে স্মরণ হবে। আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহর মুহাব্বত অন্তরে আসবে।
আল্লাহর মুহাব্বত যখন অন্তরে আসবে তখন বান্দার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ, আসেনি? ওই জেলার ভেতরে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া, আসেনি? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? সবাই তাকে সদর সাহেব বলতেছেন, মুজাহিদে আজম। এত বড় একজন ওলিয়ে কামেল, একদিকে তিনি পাকিস্তান পিরিয়ডে কলকাতা আলিয়া থেকে ইংলিশের উপরে অনার্স করা, আবার ওদিকে ঢাকার লালবাগ মাদ্রাসা, বড়কাটানা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের ছোঁয়া লাগানো হওয়া। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম, তিনি এক বয়ান লেখছেন কিতাবের মধ্যে। বয়ান লিখতে গিয়া কোরআনের একটা আয়াত নিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি শামসুল হক তরজমা করতেছি, আল্লাহ যেন কেমন বলতেছেন, এই আমার পাগলেরা। আল্লাহ কয় মুমিনেরা, আমি শামসুল হক বলি, আল্লাহ এর মধ্য দিয়ে বুঝাইতেছেন, হ্যাঁ আমার পাগলেরা। আরে যারা একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, এর তো সবাই পাগলই কয়। কি কয়? যে কয় হেও পাগল, যারে কয় হেও পাগল। ফরিদপুরি শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই পাগল। এমন একটা মানুষ নাই যে পাগল না, সব পাগল। কেমন পাগল? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল মানুষ, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। পাগলের কাম পাগলামি। পাগলের কাম কি? পাগলামি। যে টাকার পাগল, ওর 24টা ঘন্টা ধ্যান, খেয়াল, জিকির ফিকির, টাকা টাকা টাকা। ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে টাকা। যে নারীর পাগল, সে 24 ঘন্টা জিকির ফিকির, নারী নারী নারী, ও স্বপ্ন দেখে নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা জিকির আর ফিকির, ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। যে যেই জিনিসের পাগল 24টা ঘন্টা তার পশমের গোড়ায় গোড়ায় ওই জিনিস নিয়ে ফিকির আর জিকির চলে। ও টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, ক্ষমতা ক্ষমতা করে। আর যেই মানুষ আমার আল্লাহর আশিক, ওই বান্দা 24টা ঘন্টাই ওর জবানে, ওর অন্তরে, ওর ধ্যানে, ওর খেয়ালে জিকির আর ফিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর অন্তরের মধ্যে শুধুই আওয়াজ। ও খাইতে গেল তালাশ করে আমার আল্লাহ কার দেয়া নিয়ামত আমি খাইতেছি। ও একটা গাছের দিকে তাকায় ধ্যান করে আমার আল্লাহর মখলুক। ওর অন্তরের মধ্যে শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। এই জন্য রহমতের নবী বলছেন, আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি যার দিকে নজর দিলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। সব সময় আল্লাহর মহব্বতের আওয়াজ। যে টাকার পাগলে টাকা টাকা করে, এতে কোনো দোষ নাই। যে আল্লাহর পাগল, সে আল্লাহ আল্লাহ করলেই দোষ। আল্লাহু আল্লাহ
अल्लाह या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এই থানবীকে এগ্রিকালচারের এক অফিসার জিগা, এই হুজুর আপনারা কি কাম করে খান? তো থানবী তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি লয়ে চলে। আপনি কি কাম করে খান? কারণ তো এগ্রিকালচারের অফিসার। আপনার কাম কি? কয় আমি দেশি আমের ল্যাংরা আম বানাই। কলম বান্ধে না, আমি তো এই কাম করে খাই। থানবী খায় আমিও কি? আপনি আমের কাম করেন না? তুমি যেমন দেশি আমের ল্যাংরা আম বানাও, কলম বান্ধাও, আমরাও আম মানুষগুলোরে রুহানিয়াতের কলম বান্ধাইয়া আমরা আখিরাতের পাগল বানাই। আমরাও দুনিয়াওয়ালা মানুষদেরকে আল্লাহর মুহাব্বতের বন্ধনে আবদ্ধ করায় দেই। মানুষ যেন বুঝে ওর মালিককে, ওরে কে বানাইছে, ওরে কে খাওয়ায়, এই পরিচয়টা দিয়ে যেন মানুষ আসল মালিকের চিনতে পারে। আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করায় দেওয়াই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সাধারণ মানুষ যেন আমার মালিকের চিনতে পারে। মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, তখন বান্দা খানার চিন্তা করবে না, ঘুমের চিন্তা করবে না। ওই বান্দা তখন আমার মালিকের মহব্বতের মধ্যে এমন ভাবে ডুব দিবে, বান্দার দেনে খেয়ালে শুধু আমার মালিক, আমার মালিক, আমার মালিক। দেন ও খেয়ালে করতে করতে এমন একটা হালাত তার মধ্যে তৈরি হয়ে যাবে, যেমন একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয়, তার চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি, বামে পানি, উপরে নিচে পানি আর পানি, পশমের গোড়ায় গোড়ায় পানি। ঠিক যেই বান্দা আল্লাহর মুহাব্বতের মুরাকাবা করবে, ধ্যান আর খেয়াল করবে আমার মালিক, আসমানের মালিক যিনি, তিনি আমার মালিক, জমিন বানানেওয়ালা মালিক যিনি আমার মালিক। ধ্যান ও খেয়াল এমন ভাবে করতে 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 এমন একটা হালাত তার মধ্যে চলে আসবে, বান্দা তখন এমন ভাবে চলবে যে ডানে তাকাইবে আল্লাহ, বামে তাকাবে আল্লাহ, ডানে বামে সামনে পেছনে শুধু আমার আল্লাহর মুহাব্বতের ঘ্রাণ। তেরা আয়না आलू में रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর চিনো না? কই খুঁজো আল্লাহ? রসুলপুরের জমিনে গেলে আল্লাহ পাওয়া যায়, চরমনের ময়দানে গেলে আল্লাহ পাওয়া যায়। এই ময়দানটি হারানো ক্যাম্প। কি ক্যাম্প? কথা বল, কি ক্যাম্প? হারানো ক্যাম্প বানিয়ে এখানে আইলে হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়। ছেলেরে হারায় গেছে, কয় এই হারানো ক্যাম্পে যাও। হাজিরা হজে যায়, বারবার পুলিশ বলে এই বাচ্চা কাচ্চা ঠিক মতো ধরে রাখো, হারায় গেলে ক্যাম্প আছে, এত নাম্বার ক্যাম্পে গিয়ে হারানো সন্তান খুঁজে নাও। আল্লাহওয়ালাদের এই মজলিস গুলো হারানো ক্যাম্প। যারা আমার মালিকের হারাইছো, যারা আখিরাতের হারাইছো, আসো আল্লাহওয়ালাদের এই মজলিসে যদি বসো, দেখবা একদিন, দুই দিন, তিন দিন মাওলারে ডাকতে ডাকতে দেখবা আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। মালিকের প্রতি একটা মায়া জন্মায় যাবে।
এই হারানো ক্যাম্পে এসে আমার মালিকের তালাশ করো, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাহর সম্পর্কটা তৈরি করার জন্য আল্লাহই পরামর্শ দেন, কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা যারা, তাদের নজর লাগাও, আমার মহাব্বতের নজর। তবে আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। আমার ভয় অন্তরে যদি না আসে, বয়ান শুনবা আজীবন কোনো কাজে লাগবে না। আরে আল্লাহর ভয় অন্তরে যদি জমাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি কেন, বর্তমানে যারা তারা কেন, চরমনাই কেন, উজানি কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল পোড়া, হেদায়েতের দরজা খুলে না। যেই রসুলকে এক নজর দেখলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে এক নজর না, একদিন না, এক টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। এত বড় বেঈমান, বরং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর ভয় অন্তরে নাই। অন্যদিকে যুবক তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছরের যুবক নবীজিরে জবাই করার জন্য। তরবারিটা নিয়ে নবীর সামনে এসে চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। মাওলায় যদি কবুল করিয়াই নেয়, নবীকে জবাই করতে আসিয়াও বান্দা কালেমার রশি গলায় লাগায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির 13 বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না। এমন বেঈমান কপাল পোড়া, এর নাম জানেননি? কি নাম? আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে আইসা ওমর 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে। কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা। আসো, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ তারে এখন এমন পাওয়ার দিছেন যে ওমর এখন যে পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না। এবার বুঝেন কেমন বেড়া, যেই শয়তান আল্লাহকে যুক্তি দিয়া আদমরে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায়। হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। দেখেই কম্পন শুরু। ওমর তো এমন বেড়া যে কথার আগে তরবারি রেডি। মনে মনে তওবা করে, আল্লাহ আমারে বাঁচাও, জীবনে আর মদের বোতল আর হাতে নিব না, ফালাইতেও পারে না, অন্তরে ভয়। ওমর সামনে সেই নজর দিয়ে দেখে বোতল, বোতলটা আমার হাতে দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন, দে বোতল দে, ভয় নাই, দে। যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে, আল্লাহ বাঁচাইও, জীবনে আর মদ পান করুন না। এমন ভাবে মালিকের সাথে তওবা করে ফেলেছে। ওমর বোতলটা হাতের মধ্যে নিয়েছেন, বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে 1 ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। হরকে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।
আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান জীবনে বাস্তবায়ন কাজে লাগাইতে কেউ পারবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অর্জন করা লাগে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না। এই তাকওয়া কেমন করে তুমি অর্জন করবা? একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর। তাদের নজরে পাওয়ার আছে। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার। একটা বেনামাজি বেআমুলওয়ালা গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নজরে পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চার দিকে তাকাইছে, বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ, খানা দানা চাইরা দিছে, কোনো ঔষধেও ভালো হয় না। মুরব্বীরা কয়ের বদ নজর লাগছে পানি ভরালা হুজুরের থেকে, হয়নি এরকম? একটা গাঞ্জা করবে নামাজির নজরে যদি পাওয়ার থাকে, জাকিরিন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো বু আলী সিনা, হলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাচ্ছেন, তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন, এক বাড়িতে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রয়েছে, একটা মানুষ যুবক, এর তেল ভরা পানি ভরা দেয়, যারে যার ফুক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দেনেওয়ালা, হে দেয় খালি ফুয়ায় তেল ভরা। তো কয়, আপনি কি করেন, এটি কি হবে এগুলো দিয়ে? তো বুজুর্গ তো খুব খাঁটি বুজুর্গ, চুপচাপ বয়ে রয়েছে। আল্লাহওয়ালারা কথা কয় না, যেটা কয় কলিজা ছিদ্র হয়ে যায়, চুপ করে বসে রয়েছে। ফট করে অনেকক্ষণ এই ধাক্কাইতে, কি করেন, কি হবো? পরে হুজুরে কয়, কি বললেন আপনি? কয় যে ঝাড় ফুঁক দিলে কি হবে? তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যখন গাধা হইছে, ওর মাথা গরম হয়ে গেছে। এইবার হুজুরের আরো গালি। হুজুরে কেমনি এই কথা বললেন? এত বড় সাহস, চরিত্র আপনার এমন কেন? হুজুর যে ওইটা কইয়া আবার এই কামে লেগে গেছে। ও কি কয়, দিকে আর কান নেই। আবার দীর্ঘ টাইম পরে, ভাই আপনি কি কইতেছেন? আবার কি কইতেছেন মানে? আপনি আমাকে গালি দিলেন কেন? কই আমি আপনাকে মারছি না, শরীরে হাত দিছি না, আপনি চেতলেন কেন? আপনার গায়ে হাত দিলাম না, শরীরে হাত দিলাম না, কে আপনি বলছেন কি? আমার মুখে আমি বলছি, আপনার সমস্যা কি? তুমি বলছো, তোমার সে কথা তোমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়ে কয়, রে আহমদ, আমার জবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায়, আর আমি বান্দা আল্লাহ কোরআন পড়ে পড়ে যদি ওই বান্দারে ফু দেই, কেন ওর শরীরের মধ্যে অ্যাকশন হবে না? সোহবতে সা লেহ তো রাসা লেহ কুনাত, সোহবতে তো লেহ তো রাত লেহ কুনাত। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, কথার মধ্যে পাওয়ার, আল্লাহ এদেরকে দান করেন কেন? বলে তাকওয়ার কারণে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো, নূরের একটা ফোকাস। আল্লাহ ওয়ালাদের যখন এটা আল্লাহ দান করেন, তখন তার পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বাড়ার কারণে তখন বান্দা এখানে বৈশা গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله
আল্লাহ কয়, ও দুনিয়ার নবী জীবনের দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও, কারণ ফেরাসাতের পাওয়ারওয়ালারা চোখ দিয়ে দেখে না, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু